দাদা দাদি, আপনারা অনেকেই এই স্মৃতিটা হয়তো বা আপনাদের মনে আছে, খেয়াল করেন অনেক সময় যখন স্কুলে যাইতেন দাদি মুখ বদ্ধ করে 5 টাকা 10 টাকা হাতে দিয়ে দিত, কয় তোর মারে বলিস না, কথা বলেন না কেন? টাকা হাতে দিয়ে বলতো তোর বাবারে বলিস না, তোর মায়েরে বলিস না। দাদার দাদির এই হাতে গুজে দেওয়া 5টা টাকা, যদিও 5টা টাকা, কিন্তু এর ভিতরে মায়া, ভালোবাসা, মমত্ববোধ ছিল 5,000 কোটি টাকার, যেটা এই সময় বন্ধুরা দিবে, স্ত্রী দিবে, শাশুড়ি দিবে, শ্বশুর দিবে। শ্বশুর যদি একটা পালসার হোন্ডাও দেয়, ওই আনন্দ পাবেন না, সেই আনন্দ যেটা 5 টাকা দাদির হাতে গুজে দেওয়া সেই সময় যেটা পেয়েছেন। ঠিক কিনা ভাইরা? এই জিনিসগুলো এখন সমাজে নাই, উঠে যাচ্ছে। কেন? এক সময় মানুষ ধর্মকর্মে অগ্রগামী ছিল, আধুনিক হতে 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 এই মোবাইল মোবারক আর মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে মানুষের এখন মনুষ্যত্ববোধ চলে গেছে চাঙ্গে, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন খালি আপডেটেড হইতে হইতে, আর দাদির সাথে কথা বলে না 2 বছর 3 বছর হয়ে গেছে, এরকম নাতিও আছে এখানে, কথা বলেন না কেন? কারণ কি? দাদিরে আবার ফোন দিয়ে কথা কম, ওই তো অসল মাল, কথা কন না কেন? রংপুরে দাদি আছে, দাদির লোক আবার ফোনে কথা কওয়া লাগে, এই দাদি কানে শুনে না, ভিডিও করে তো বুঝতে পারে নাতি ফোন দিছে, কথা কন। দাদি যদি বুড়া হয়, ঠসা হয়, ঠসা উত্তরবঙ্গে বলে, বয়রা আর কি, বয়রাও যদি হয়, কানেও যদি না শুনে, চোখে যদি দেখে, অন্তত আপনার মারে বলেন আম্মা দাদির একটু দাও। মাদ্রাসায় যখন ঢাকায় আমি পড়তাম 2007-8 সালের দিকে কথা বলতেছি, আমার দাদার বয়স তখন 105 বছর। গ্রামের বাড়ি রাজশাহীতে যখন যাইতাম, আব্বা কেন যেন বলতো, এই যাও তোমার দাদারে ডেকে নিয়ে আসো। দাদা তো ভাগ করে করে থাকতো, কখনো এখানে কখনো ওখানে। দাদারে ডেকে নিয়ে আসো, একটু ভালো খাবার রান্না করলেন, দাদারে ডেকে নিয়ে আসো। মাঝে মাঝে বিরক্ত হইতাম, ছোট মানুষ তো, আর একটু রান্না হয়েছে ঠিক আছে, দাদা তো আসেই, খাই, তারপরে স্পেশালি আবার ডাকার কি আছে। তখন বুঝেছি আসলে বাবা বুঝাইতে চাইতো যে এরকম মুরব্বীদেরকে ডেকে এনে খাওয়াইলে আল্লাহ খুশি হয়, এবং তোমার বাপের উপরে তোমাদের দায়িত্ব আছে যখন বড় হবা। প্রিয় ভাইরা আমার, তখন বুঝি নাই, এখন বুঝতেছি। তো বাচ্চাদেরকে এভাবে কিন্তু গাইডলাইন করতে হবে। দাদা দাদির মায়াটা, ভালোবাসাটা, এটা অনেক সময় মানুষ ভুলে যায়। এই সমাজের মধ্যে আরেকটা কথা বলে রাখি, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হচ্ছে দাদার মেয়ে ফুপু। বুঝেন নাই কথা? আপনার ফুপু কিন্তু ছোটবেলায় আপনার অনেক কোলে পিঠে নিছে ভাই, বুঝছেন? এটা আপনি জানেন না, এই দৃশ্য এটা আপনার মা জানে, আপনার বাপ জানে। অথচ গ্রামে যখন যাই ফুপুদের সাথে আমরা দেখা করি না। কেন বলতেছি এই কথাগুলো জানেন? দেখেন তাহলে 22 নম্বর আয়াতে আল্লাহ বললো লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। খেয়াল করেন, আল্লাহ বললো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অন্য কাউকে ডাইকো না। এরপরে বলতেছে বাপ মার খেদমত করো। আল্লাহ বলতেছে কখন খেদমত করবা? বিশেষভাবে বুড়া অবস্থায়, যখন চলতে ফিরতে পারতেছে না, যে সময়টা মানুষ বাপ মার খেদমত করে না। এরপর আল্লাহ বলতেছে বাপ মা মারা যাওয়ার পরে কেমনে দোয়া করবা, এটাও শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছে ও আতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় যারা তাদের হক পরিপূর্ণভাবে আদায় করো। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? বাপ মার খেদমতের পরে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা, দাদা দাদি, ফুপা ফুপু, নানা নানি, এদের খোঁজ খবর রাখা আপনার কিসের দায়িত্ব? নামাজ পড়ার দায়িত্ব। যেমন কোরআন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এগুলোর খেদমত করার দায়িত্ব আল্লাহ তাআলা সেই কোরআনে আপনারে। কিন্তু আমাদের সমাজের কিছু মুসল্লি আছে, কোরআনে নামাজ পড়া ফরজ এটা খুঁজে পায়, জাকাত দেওয়া ফরজ এটা খুঁজে পায়, হজ করা ফরজ এটাও খুঁজে পায়, উমরা করা জরুরি এটাও খুঁজে পায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এটা খুঁজে পায় না। কোরআনে নামাজ রোজা খুঁজে পায়, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, এটা খুঁজে পায় না। নামাজ পড়া খরচ এটা খুঁজে পায়, কিন্তু জিহাদ করা যে ফরজ এটা খুঁজে পায় না। তার মানে জাগা মতো যখন আয়াত আসে, যখন চোখের টিনের চশমা লাগায়, এরা মূলত আবু জাহেলের আপন মামাতো ভাই, খালাতো ভাই, ঠিক কিনা? যেই কোরআন আল্লাহ নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, ওই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে জিহাদ করা, রক্ত দেওয়া আল্লাহ ফরজ করেছে, ঠিক কিনা ভাইরা ভাই? এই জিনিসগুলো কিন্তু মানুষ খেয়াল করে না, খেয়াল করে না এগুলা। শুধু ইসলাম, নামাজ রোজা হজ জাকাতের নাম ইসলাম না ভাই। এটা একটা গোল আলুর মতো হয়ে গেছে আমাদের অবস্থা। খালি 5 ওয়াক্ত হাজিরা দিলেই তো আমি বড় হাজি, 5 ওয়াক্ত মুসল্লি হলে আমি বড় মুসল্লি না। কোরআনুল কারীমের সব বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরণ করতে হবে, ঠিক কিনা?